প্রচলিত আছে ইন্তেকালের 40 বছর পর 2011 সালে এই কবর থেকে বেশি আসে এক অদ্ভুত সুগন্ধি গ্রাম। যিনি 1947 সালে মক্কার পবিত্র মসজিদুল হারামে ইমামের খুতবায় বুল ধরে আরবের বরেণ্য আলেমদের তাক লাগিয়ে দেন। আজ আমরা জানবো সেই মহাপুরুষের কথা, যিনি সিলেটের খানাইঘাট উপজেলার বায়ুমপুর গ্রামের সন্তান। হযরত আল্লামা মুশাহিদ বায়ুমপুরী রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশ ও ভারতের বিভিন্ন মাদ্রাসায় দ্বীনি জ্ঞান অর্জন করে হয়ে উঠেছিলেন এক আলোক বর্তিকা। তার জ্ঞানের গভীরতা আর প্রজ্ঞার কথা শুনে মানুষ দূর দূরান্ত থেকে আসত শিক্ষা নিতে। 1947 সালে পবিত্র মক্কা মুকাররমায় মসজিদুল হারামে জুমার খুতবা চলছে। সেই খুতবায় একটা ভুল চোখে পড়ে আল্লামা মুশাহিদ বায়ুমপুরীর। তিনি সঙ্গে সঙ্গে সেই ভুল ধরিয়ে দেন। আরবের বরেণ্য আলেমরা বিস্ময়ে হতবাক হয়ে যান। তখনই তারা বুঝতে পারেন বাংলার এই আলেমদের জ্ঞান কতটা গভীর। আল্লামা মুশাহিদ বায়ুমপুরী ইন্তেকালের পরদিন থেকে তার কবর থেকে বেশি আসে অদ্ভুত সুগন্ধি। এমনকি মাঝে মাঝে বিরতি দিয়ে 3 মাস পরও আবার পাওয়া যায় সেই সুবাস। 4 দশক পর 2011 সালের অক্টোবর মাসে আবারও সেই সুগন্ধি ছড়িয়ে পড়ে চারপাশে। দেশের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসে কবর জিয়ারত করতে। কারো চোখে জল, কারো মনে অদ্ভুত প্রশান্তি। তবে মাদ্রাসা কর্তৃপক্ষ ও প্রশাসন স্পষ্ট করে দেয়, কবরকে কেন্দ্র করে শরীয়ত বিরোধী কোনো কাজ যেন না হয়। এই কারামত আজও প্রমাণ করে আল্লাহ তার কত প্রিয় বান্দা ছিলেন। খানাইঘাট উপজেলা সদরের সুরমা নদীর উপর নির্মিত সেতুটির নাম রাখা হয়েছে মুশাহিদ বায়ুমপুরী সেতু। সিলেট শহরের বাইরে কেবল খানাইঘাটে আছে এমন একটি সেতু, যা প্রমাণ করে মানুষ তাকে কতটা শ্রদ্ধার সাথে স্মরণ করে। 1390 হিজরি 10 জিলহজ মোতাবেক 1971 সালের 7 ফেব্রুয়ারি ঈদুল আজহার রাত। সেই রাতে ইন্তেকাল করেন আল্লামা মুশাহিদ বায়ুমপুরী। পরদিন ঈদের আসরের নামাজের পর অনুষ্ঠিত হয় তার জানাজা। নিজ হাতে গড়ে তোলা প্রিয় প্রতিষ্ঠান খানাইঘাট দারুল উলুম মাদ্রাসার সামনেই তাকে সমাহিত করা হয়। আজও সেই কবর তার মাদ্রাসার বুকে দাঁড়িয়ে আছে, যেন নীরবেই বলছে, দিনের জন্য কাজ করা কখনো হারিয়ে যায় না। আল্লামা মুশাহিদ বায়ুমপুরী আমাদের শিখিয়ে গেছেন, জীবন ক্ষণস্থায়ী কিন্তু কর্মই চিরস্থায়ী। দিনের জন্য যারা জীবন দিয়ে তাদের মৃত্যু কোনো সমাপ্তি নয়, বরং নতুন শুরুর নাম। আজ তার মাদ্রাসায় প্রতিদিন কোরআনের ধ্বনি ওঠে। তার নামে সেতু বয়ে নিয়ে যায় মানুষের যাতায়াত। আর তার কবর থেকে ছড়ানো সুগন্ধি মনে করিয়ে দেয় আল্লাহর বন্ধুদের মরণেও রয়েছে এক বিশেষ জীবন। আমরা যারা আজ বেঁচে আছি, অন্তত সামান্য হলেও যদি দিনের জন্য চেষ্টা করি, তবে সেটাই হবে তার রেখে যাওয়া স্বপ্ন পূরণের প্রতি আমাদের পদক্ষেপ।